প্রশ্নটা লিখে রাখো। প্রশ্নটা এরকম লেখো, ইফ দ্য জয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ if the joint distribution of if the joint distribution of capital X and capital Y is the bivariate normal distribution, then show that the লিখবে capital X by sigma X plus Y by sigma Y and capital X by sigma X minus Y by sigma Y, বড় হাতের Y by sigma Y দেখাতে হবে কি না আর ইন্ডিপেন্ডেন্ট নর্মাল ভেরিয়েটস having variance গুলোর মান দেওয়া আছে 2 into 1 plus rho and 2 into 1 minus rho respectively, যেখানে বলে দেওয়া আছে where rho সমান rho of capital X, Y। এই হচ্ছে প্রবলেমটা। তাহলে কিভাবে করব? যে দুটো ইন্ডিপেন্ডেন্ট নর্মাল ভেরিয়েট দেখাতে বলেছে প্রথমে, তাদের ভেরিয়েন্স গুলো দেখাতে হবে এটা। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে ইউটাকে এটা ধরে নিচ্ছি আর ভিটাকে সেকেন্ডটা ধরে নিচ্ছি আমরা। তাহলে লেট ক্যাপিটাল ইউ ইজ ইকাল টু এক্স বাই সিগমা এক্স প্লাস ওয়াই বাই সিগমা ওয়াই অ্যান্ড ক্যাপিটাল ভি ইজ ইকাল টু ধরে নেব এক্স বাই সিগমা এক্স মাইনাস ওয়াই বাই সিগমা ওয়াই। তাহলে এখান থেকে আমরা তখন এমইউ এর মানটা বার করবো। এমইউ ইজ ইকাল টু ই অফ ইউ সমান ই অফ এক্স বাই সিগমা এক্স প্লাস ওয়াই বাই সিগমা ওয়াই। তাহলে এখান থেকে পরের লাইনে পেয়ে যাবো 1 বাই সিগমা এক্স বাইরে বেরিয়ে যাবে, ই অফ ক্যাপিটাল এক্স প্লাস 1 বাই সিগমা ওয়াই বেরিয়ে গেল, ই অফ ক্যাপিটাল ওয়াই। এবার ই অফ এক্স মানেই হচ্ছে আমাদের এম এক্স, তাহলে এটা পেয়ে যাচ্ছি এম এক্স বাই সিগমা এক্স, আর ই অফ ওয়াই মানে এম ওয়াই, তাহলে এম ওয়াই বাই সিগমা ওয়াই হয়ে গেল। এম ইউ এর মানটা পেয়ে গেলাম এটা। এবার আসবো নেক্সট এম ভি, ই অফ ভি বা এম ভি এটা। তাহলে ই অফ ক্যাপিটাল ভি ইজ ইকাল টু এম ভি সমান ই অফ, এটা হয়ে যাবে এক্স বাই সিগমা এক্স মাইনাস ওয়াই বাই সিগমা ওয়াই। এখান থেকে পরের লাইনে পেয়ে যাবো 1 বাই সিগমা এক্স বাইরে বেরিয়ে গেল, ই অফ এক্স মাইনাস 1 বাই সিগমা ওয়াই ই অফ ক্যাপিটাল ওয়াই। আচ্ছা, তাহলে এখান থেকে পরের লাইনে পেয়ে যাবো কত না এম এক্স বাই সিগমা এক্স মাইনাস এটা হয়ে যাবে এম ওয়াই বাই সিগমা ওয়াই। তাহলে এম ভি এবং এম ইউ এর মানটা পেয়ে গেলাম। নেক্সট এবার বার করবো আমরা এগেন ই অফ ইউ ইন্টু ভি, এটার মানটা বার করব। তাহলে কি হবে না ই অফ ইউ ইন্টু ভি যদি বার করা হয়, ই অফ মানটা জাস্ট বসিয়ে দেবো এক্স বাই সিগমা এক্স মাইনাস ওয়াই বাই সিগমা ওয়াই, আর এটা হয়ে যাবে এক্স বাই সিগমা এক্স প্লাস ওয়াই বাই সিগমা ওয়াই, এরকম পাবো। তাহলে এখান থেকে এটা এ প্লাস বি এ মাইনাস বি এর আকারে আছে দেখ, তাহলে এখান থেকে পেয়ে যাবো ই অফ এক্স স্কোয়ার বাই সিগমা এক্স স্কোয়ার হবে, আর এটা হয়ে যাবে মাইনাস ওয়াই স্কোয়ার বাই সিগমা ওয়াই স্কোয়ার, এরকম পাবো। আচ্ছা, তাহলে এখান থেকে আবার পরের লাইনে 1 বাই সিগমা এক্স স্কোয়ারটা বাইরে বেরিয়ে যাবে, তাহলে এখান থেকে পড়ে থাকছে ই অফ এক্স স্কোয়ার মাইনাস 1 বাই সিগমা ওয়াই স্কোয়ার বাইরে বেরিয়ে গেল, এটা হয়ে গেল ই অফ ওয়াই স্কোয়ার। আচ্ছা, আমরা জানি কি না, আমরা জানি ই অফ এক্স স্কোয়ারের জায়গায় এর জায়গায় আমি লিখে নিচ্ছি সিগমা এক্স স্কোয়ার বাই এম এক্স, ঠিক আছে, সিগমা এক্স স্কোয়ার বাই এম এক্স, এটা এম এক্স হবে না, এটা হবে এম এক্স স্কোয়ার, সিগমা এক্স স্কোয়ার প্লাস এম এক্স স্কোয়ার বাই সিগমা এক্স স্কোয়ার। এটা কি করে হচ্ছে, এটার জায়গাতেও ঠিক একই রকম ভাবে লিখে নেবো। আচ্ছা, তার আগে এখানে দেখ কারণটা বলছি,
এই ই অফ এক্স স্কোয়ার আমরা জানি কি না var x ইজ ইকাল টু ই অফ এক্স স্কোয়ার মাইনাস আমরা পড়েছি ই অফ এক্স তার হোল স্কোয়ার। তাহলে var অফ এক্স মানে হচ্ছে কত সিগমা এক্স স্কোয়ার, তাহলে দ্যাট ইজ সিগমা এক্স স্কোয়ার সমান ই অফ ক্যাপিটাল এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স মানে হচ্ছে তোর এম এক্স তার স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে ই অফ এক্স স্কোয়ারটা কত পাবো না এখান থেকে দ্যাট ইজ লিখে নিচ্ছি ই অফ এক্স স্কোয়ার ইজ ইকাল টু আমাদের এটা হয়ে যাচ্ছে দেখ সিগমা এক্স স্কোয়ার প্লাস এম এক্স স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে তাহলে লিখছি ই অফ এক্স স্কোয়ারের মানটা সিগমা এক্স স্কোয়ার প্লাস এম এক্স স্কোয়ার বাই তলায় যেমন সিগমা এক্স স্কোয়ার আছে লিখলাম। ঠিক এটাকে ই অফ ওয়াই স্কোয়ারটাকে আমি লিখতে পারবো তাহলে কত না তলায় দেখ সিগমা ওয়াই স্কোয়ার হয়ে গেল, এটা হয়ে যাবে সিগমা ওয়াই স্কোয়ার প্লাস এম ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখান থেকে পরের লাইনে দুটো পার্ট করে নেবো আমি, তাহলে পার্ট করে নিলে হবে এখান থেকে এটা বাই এটা ওয়ান প্লাস এম এক্স স্কোয়ার বাই সিগমা এক্স স্কোয়ার হলো, আর এটা হয়ে যাবে মাইনাস ওয়ান প্লাস এম ওয়াই স্কোয়ার বাই সিগমা ওয়াই স্কোয়ার। তাহলে ওয়ান ওয়ান এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে, দিয়ে আলটিমেটলি পড়ে থাকবে যেটা সেটা হচ্ছে এম এক্স স্কোয়ার বাই সিগমা এক্স স্কোয়ার মাইনাস এম ওয়াই স্কোয়ার বাই সিগমা ওয়াই স্কোয়ার, এটা পড়ে থাকবে। এখান থেকে আবার পরের লাইনে লিখতে পারবো সমান দিয়ে এটা হয়ে যাবে দেখ এম এক্স বাই সিগমা এক্স প্লাস এম ওয়াই বাই সিগমা ওয়াই, এটা একবার হবে, আর একবার হবে এম এক্স বাই সিগমা এক্স মাইনাস এম ওয়াই বাই সিগমা ওয়াই, এরকম পাবো। এবার দেখ এই এম এক্স বাই সিগমা এক্স প্লাস এম ওয়াই বাই সিগমা ওয়াই এর মান দেখ বার করেছি আমরা, সেটার মান বেরিয়েছে কত এম ইউ, ই অফ ইউ এম ইউ বেরিয়েছে, আর পরেরটার ভ্যালু বেরিয়েছে আমাদের এম বি। তাহলে আমি এর জায়গায় লিখে নিচ্ছি এম ইউ, আর এই টার্মটার জায়গায় লিখে নিচ্ছি এম ভি। তাহলে আমরা অ্যাকচুয়ালি পেলাম এখানে ই অফ ইউ ইন্টু ভি ইজ ইকাল টু এম ইউ ইন্টু এম ভি। এবার নেক্সট আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এখান থেকে আমরা এই জিনিসটাকে বলে দিতে পারি ই অফ ইউ ইন্টু ভি সমান এম ইউ ইন্টু এম ভি যেহেতু পেলাম, এটা মানেই আবার লিখতে পারি ই ইউ ই অফ ইউ ইন্টু ই অফ ভি। এবার যেহেতু আমরা আগে বলেছিলাম যে যেহেতু ই অফ ইউ ভি সমান সিন্স ই অফ ইউ ভি সমান আমরা ই অফ ইউ ইন্টু ই অফ ভি পাচ্ছি, তাহলে এখান থেকে কি প্রমাণ হচ্ছে না দিস প্রুভস দ্যাট এখান থেকে প্রমাণ হচ্ছে ইউ অ্যান্ড ভি আর ক্যাপিটাল ইউ অ্যান্ড ভি আর ইন্ডিপেন্ডেন্ট। দিস প্রুভস দ্যাট ক্যাপিটাল ইউ অ্যান্ড ভি আর ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে ইন্ডিপেন্ডেন্টের ব্যাপারটা এখানে আমাদের প্রুভ হয়ে গেল। আচ্ছা, এবার তোমাকে দেখাতে হবে যে ওই ভেরিয়েন্সের মানগুলো দেখাতে হবে এখন। ঠিক আছে, তাহলে আমরা এবার যেটা করব, আচ্ছা এইখান থেকে লিখে নিচ্ছি দিস প্রুভস দ্যাট ইউ অ্যান্ড ভি আর ইন্ডিপেন্ডেন্ট। এটা মানেই হচ্ছে দেখ ইউ আর ভি তো কোশ্চেনে ছিল না, তোকে তার বদলে এক্স বাই সিগমা এক্স প্লাস ওয়াই বাই সিগমা ওয়াই আর এক্স বাই সিগমা এক্স মাইনাস ওয়াই বাই সিগমা ওয়াই ছিল। তাহলে এখান থেকে আমি লিখে দিচ্ছি দ্যাট ইজ ইউ আর ভি যেহেতু কোশ্চেনে ছিল না দ্যাট ইজ এক্স বাই সিগমা এক্স প্লাস ওয়াই বাই সিগমা ওয়াই অ্যান্ড এক্স বাই সিগমা এক্স মাইনাস ওয়াই বাই সিগমা ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে তখন সেক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, এরপরে যেটা করবো তাহলে আমরা নেক্সট নাও যেটা বার করতে হবে আমাদের এখন, নাও ক্যাপিটাল ইউ মাইনাস এম ইউ এটা ক্যালকুলেট করবো। তাহলে এটা হয়ে যাবে এক্স বাই সিগমা এক্স প্লাস ওয়াই বাই সিগমা ওয়াই মাইনাস এম ইউ এর মান বার করা হয়েছে এম এক্স বাই এটা হয়ে যাবে এম এক্স বাই সিগমা এক্স আর প্লাস এম ওয়াই বাই সিগমা ওয়াই। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি, এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখে নিলে যেটা দাঁড়াবে সেটা এরকম আসবে এক্স মাইনাস এম এক্স বাই সিগমা এক্স, এটা একটা হবে, আর একবার হবে প্লাস ক্যাপিটাল ওয়াই মাইনাস এম ওয়াই বাই সিগমা ওয়াই। এবার আমি যেটা করব এর বোথ সাইডে এক্সপেকটেশন নেবো। ঠিক আছে, তাহলে ই অফ এটা লিখছি ইউ মাইনাস এম ইউ তার হোল স্কোয়ার
তাহলে সেক্ষেত্রে কি পাবো না, সেক্ষেত্রে পাবো ই অফ, এটা হয়ে যাবে এক্স মাইনাস এম এক্স বাই সিগমা এক্স প্লাস ওয়াই মাইনাস এম ওয়াই বাই সিগমা ওয়াই। ঠিক আছে, এই জিনিসটা টোটালটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম, তার হোল স্কোয়ার, এরকম লিখতে পারবো। এবার ই অফ ইউ মাইনাস এম ইউ তার হোল স্কোয়ার মানে কত, ই অফ এক্স মাইনাস এম এক্স তার হোল স্কোয়ার মানে ভার এক্স, তাহলে এটা হয়ে যাবে ভার ইউ। তাহলে দ্যাট ইজ ভার অফ ক্যাপিটাল ইউ সমান, এবার এই দিকটা নিয়ে কাজ করতে হবে, এই দিকটাকে লিখছি আমি ই অফ এক্স মাইনাস এম এক্স বাই সিগমা এক্স, এই জিনিসটার হোল স্কোয়ার হলো প্লাস ই অফ ওয়াই মাইনাস এম ওয়াই বাই সিগমা ওয়াই, এটার হোল স্কোয়ার হলো, এবার টু এবি টার্মটায় আসবো, তাহলে প্লাস টু ইন্টু ই অফ এক্স মাইনাস এম এক্স বাই সিগমা এক্স ইন্টু ওয়াই মাইনাস এম ওয়াই বাই সিগমা ওয়াই, এরকম পাবো। তাহলে ভার ইউ মানে এটা মানে আবার কত, এটা মানে আবার ভার এক্স বা সিগমা এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি পরের লাইনে যেটা করব, ওয়ান বাই সিগমা এক্স স্কোয়ারটা বাইরে বার করছি, দ্যাট ইজ বাঁ দিকটা ভার ইউ যেমন আছে থাকলো সমান ডান দিকে এখান থেকে ওয়ান বাই সিগমা এক্স স্কোয়ারটা বাইরে বেরিয়ে গেল, ই অফ এক্স মাইনাস এম এক্স তার হোল স্কোয়ার পড়ে রইলো, তাহলে ওয়ান বাই সিগমা এক্স স্কোয়ার বাইরে বেরুলো, ই অফ এক্স মাইনাস এম এক্স তার হোল স্কোয়ার পড়ে রইলো। এখান থেকে ওয়ান বাই সিগমা ওয়াই স্কোয়ার বাইরে বেরোচ্ছে প্লাস ওয়ান বাই সিগমা ওয়াই স্কোয়ার বাইরে বেরোলো, ই অফ ওয়াই মাইনাস এম ওয়াই তার হোল স্কোয়ার পড়ে রইলো। আর এইখান থেকে এক্সপেকটেশনের বাইরে থেকে ওয়ান বাই সিগমা এক্স সিগমা ওয়াই বেরোবে, তাহলে প্লাস টু টু বাই সিগমা এক্স সিগমা ওয়াই, আর এখানে তখন পড়ে থাকবে ই অফ এক্স মাইনাস এম এক্স ওয়াই মাইনাস এম ওয়াই। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো এটা মানে আবার সিগমা এক্স স্কোয়ার, তাহলে এখান থেকে দেখ এটা পেয়ে যাচ্ছিস এরকম পাচ্ছিস, এটা মানে আবার কব অফ এক্স কমা ওয়াই, ই অফ যেটা লিখলাম, তাহলে এটা ওয়ান এটা ওয়ান, তাহলে টু প্লাস টু ইন্টু কব অফ এক্স কমা ওয়াই এর জায়গায় কত বসাবো, কব অফ এক্স কমা ওয়াই এর জায়গায় দেখ, বা এটা মানি একবারে ফর্মুলা হয়ে যেত, যাই হোক কব অফ এক্স কমা ওয়াই এর জায়গায় বসে নিলাম রো সিগমা এক্স সিগমা ওয়াই, দেখ এইটা বাই এইটা, ঠিক আছে, কব অফ এক্স ওয়াই বাই এইটা মানে একবার ডাইরেক্ট রো হয়ে যেত। যাই হোক এখান থেকে দেখ তাহলে সিগমা এক্স সিগমা ওয়াই ক্যান্সেল হয়ে গেল, তাহলে টু প্লাস পেয়ে গেলাম কত টু রো, তার মানে টু কমন দিলে দেখ ওয়ান প্লাস রো। তাহলে ভার অফ ইউ মানেই হচ্ছে তাহলে দেয়ারফর ভার অফ এক্স বাই সিগমা এক্স প্লাস ওয়াই বাই সিগমা ওয়াই, এর মানটা দেখ পেয়ে গেলাম আমরা টু ইন্টু ওয়ান প্লাস রো। দেখ এবার তোকে তাহলে একটা পার্ট দেখ বেরিয়ে গেল, ঠিক আছে, একটা ভেরিয়েন্স বেরিয়ে গেল। এবার এক্স বাই সিগমা এক্স মাইনাস ওয়াই বাই সিগমা ওয়াই, এটাকে তোকে বার করতে হবে, তাহলে ওই একই রকম ভাবে বেরোবে এগেন ক্যাপিটাল ভি মাইনাস এম ভি বার কর, ক্যাপিটাল ভি মাইনাস এম ভি যদি করা হয় বার করতে পারবি তো, এটা একই রকম ভাবে ক্যাপিটাল ভি মাইনাস এম ভি এক্স বাই সিগমা এক্স মাইনাস ওয়াই বাই সিগমা ওয়াই, এই জিনিসটা মাইনাস এম ভি মানে হচ্ছে এম ভি আমাদের বেরিয়েছিল এম এক্স বাই সিগমা এক্স, এম এক্স বাই সিগমা এক্স মাইনাস এম ওয়াই বাই সিগমা ওয়াই, তাহলে এখান থেকে পেয়ে যাবো পরের লাইনেতে এক্স মাইনাস এম এক্স বাই সিগমা এক্স, আর এটা হয়ে যাবে আমাদের মাইনাস কমন নিলে ওয়াই মাইনাস এম ওয়াই বাই সিগমা ওয়াই। এখান থেকে যেটা করবো এরপর নাও ই অফ ভি মাইনাস এম ভি এটার হোল স্কোয়ার ইজ ইকাল টু ই অফ,
এটা আসবে এক্স মাইনাস এম এক্স বাই সিগমা এক্স আর মাইনাস ওয়াই মাইনাস এম ওয়াই বাই সিগমা ওয়াই। এই জিনিসটা কি হয়ে যাচ্ছে, হোল স্কয়ার হয়ে যাবে। এখান থেকে পরের লাইন লিখতে পারবো, এটা মানে হচ্ছে ভার ভি, দ্যাট ইজ ভার অফ ক্যাপিটাল ভি ইজ ইকাল টু, এটা পেয়ে যাবো 1 বাই সিগমা এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে ই অফ এক্স মাইনাস এম এক্স বাই সিগমা এক্স তার হোল স্কোয়ার প্লাস ই অফ ওয়াই মাইনাস এম ওয়াই বাই সিগমা ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ই অফ এক্স মাইনাস এম এক্স ওয়াই মাইনাস এম ওয়াই বাই সিগমা এক্স সিগমা ওয়াই। এখান থেকে পরের লাইনে পাবো সমান দিয়ে 1 বাই সিগমা এক্স স্কোয়ার ই অফ এক্স মাইনাস এম এক্স তার হোল স্কোয়ার প্লাস 1 বাই সিগমা ওয়াই স্কোয়ার ই অফ ওয়াই মাইনাস এম ওয়াই তার হোল স্কোয়ার আর মাইনাস 2 বাই সিগমা ওয়াই ই অফ এক্স মাইনাস এম এক্স ওয়াই মাইনাস এম ওয়াই। তাহলে এখান থেকে ভার ভি ইজ ইকাল টু, দ্যাট ইজ ভার ভি ইজ ইকাল টু, এখান থেকে তাহলে যেটা আসবে সিগমা এক্স স্কোয়ার বাই সিগমা এক্স স্কোয়ার এলো প্লাস সিগমা ওয়াই স্কোয়ার বাই সিগমা ওয়াই স্কোয়ার এলো আর মাইনাস 2, এটা হবে মাইনাস 2 ই অফ এক্স মাইনাস এম এক্স, এটার জায়গায় বসাচ্ছি কব অফ এক্স কমা ওয়াই বাই তলায় হয়ে যাচ্ছে সিগমা এক্স সিগমা ওয়াই। তাহলে এখান থেকে দ্যাট ইজ ভার অফ ভি মানে হচ্ছে ভার অফ ক্যাপিটাল এক্স বাই সিগমা এক্স মাইনাস ওয়াই বাই সিগমা ওয়াই। তাহলে তার মানটা পাচ্ছি এখানে 2 মাইনাস এই টোটালটা মানে রো 2 রো, তার মানে 2 কমন দিলে 1 মাইনাস রো। তাহলে এখান থেকে 1 হচ্ছে দিস প্রুভস দ্যাট ক্যাপিটাল এক্স বাই সিগমা এক্স প্লাস ওয়াই বাই সিগমা ওয়াই এটা and capital X by sigma x minus y by sigma y, এই দুটো কি হবে না আর বলতে পারবো, এই দুটো আর ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। দিস প্রুভস দ্যাট x by sigma x plus y by sigma y এটা and এটা আর ইন্ডিপেন্ডেন্ট নর্মাল ভেরিয়েটস হ্যাভিং কি হবে না হ্যাভিং ভেরিয়েন্সেস, যাদের ভেরিয়েন্স গুলো হয়ে যাবে having variances 2 into 1 plus rho and 2 into 1 minus rho respectively। এটাই আমাদের দেখাতে বলেছিল, এই দুটো ইন্ডিপেন্ডেন্ট নর্মাল ভেরিয়েট হবে যাদের ভেরিয়েন্স গুলো হয়ে যাচ্ছে 2 into 1 plus rho and 2 into 1 minus rho। তাহলে এইখানে আমাদের 25 এর দাগের যে প্রবলেমটা ছিল 25 এর প্রবলেমটা তাহলে কমপ্লিট হলো।